ধর্ম যার যার, উৎসব সবার। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। গ্রাম থেকে শহর পুজোয় মেতেছে ৮ থেকে ৮০ সকলে। পুজো মানেই নতুন পোশাক, জমিয়ে খাওয়া দাওয়া, প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা। তবে সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের কাছে উৎসবে নতুন পোশাক কেনাটা অসম্ভব হয়ে পড়ে। উৎসবের সময় সেই সমস্ত মানুষদের জন্য এগিয়ে আসেন বিভিন্ন সমাজসেবী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। এমনই এক মানবিক চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। যে কোনো ধর্মের উৎসব এলেই সামাজিক কর্মকাণ্ডের সাক্ষী হয়ে থাকেন ভাতারের বিশিষ্ট সমাজসেবী চিরঞ্জীব সামন্ত ওরফে নয়ন সামন্ত। পূর্ব বর্ধমানের ভাতারের বনপাস অঞ্চলের মোহনপুর গ্রামের বাসিন্দা নয়ন সামন্ত এলাকাবাসীদের কাছে দাতা নয়ন হিসেবেই পরিচিত। যে কোনো মানুষের বিপদ কিংবা উৎসবের মুহূর্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে রাখেন তিনি। দুঃখ দুর্দশা নিয়ে সশরীরে নয়নবাবুর কাছে হাজির হলে খালি হাতে তিনি কাউকে ফেরান না। বিশিষ্ট ব্যবসায়ী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন সামন্ত বিগত 10 বছর ধরে এই ধরনের মানবিক কর্মকাণ্ড করে থাকেন। এলাকাবাসীদের দাবি, সারা বছরই মানুষের সেবায় নয়নবাবু 2 হাত বাড়িয়ে দেন। মঙ্গলবার প্রতি বছরের ন্যায় এবছরও শারদীয়ার উপহার নিয়ে সহনাগরিকদের কাছে হাজির হলেন নয়নবাবু। এদিন 600 জন সহনাগরিকের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। উৎসবের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়ার লক্ষ্যে তার এই উদ্যোগ বলে জানান সমাজসেবী নয়ন সামন্ত। নয়ন সামন্তের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন ভাতার বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক বনমালী হাজরা। তিনি বলেন, নয়ন সারা বছরই মানুষের পাশে থাকেন। আগামীতে এভাবে নয়ন সামন্তকে পথ চলার বার্তা প্রাক্তন বিধায়কের। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। সার্বজনীন দুর্গা পুজো আমাদের আজ পঞ্চমী। আজকে আমরা যাতে করে আমাদের সমস্ত পুজো আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং সুন্দরভাবে আমরা নিজেদের অনুষ্ঠানগুলো আনন্দ উপভোগ করতে পারি, তার জন্য আমরা আজকে একটা বস্ত্র বিতরণের ব্যবস্থা আমরা করেছি, যাতে করে বয়স্ক মহিলা থেকে বয়স্ক পুরুষ থেকে ইয়াং ছেলে থেকে সমস্ত যাতে যতটা পারা যায় আমরা করেছি। এবং এটা আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। পুজোর সময় আমরা মানুষের পাশে, প্রতিটা ঠাকুর কমিটির পাশে থেকে সুষ্ঠুভাবে পুজো পার করব, যাতে কোনো রকম কোনো অশান্তি না হয় সেটা আমাদেরকে দেখতে হবে, প্রত্যেককে নিজে নিজে দেখতে হবে, যাতে করে সমস্তটা সুস্থভাবে হয়। তা আমরা সেইভাবে আমরা নিজেদের মধ্যে এগিয়ে চলব এবং আনন্দ উপভোগ করব। নিজেদের অনুষ্ঠান, গ্রামের অনুষ্ঠান আমরা সবটাই যেন সঠিকভাবে পরিচালনা করে এবং কমিটি কোনো কিছু অসুবিধা হলে সেগুলো যেন সাধারণ মানুষ সাপোর্ট দেয়, সেইভাবে এগিয়ে চলতে হবে। আমরা মোটামুটি দেখে আসছি যতদিন, আনুমানিক 10 বছরের ওপর দাদা এভাবে দুর্গা উৎসব বা আমাদের সংখ্যালঘু ভাইদের ঈদেও এইভাবে বস্ত্র বিতরণ করে। কিন্তু দাদা শুধু বস্ত্র বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, দাদা সারা বছরই প্রত্যেক মানুষের বিপদে আপদে সব সময় পাশে থাকে। কোনো মানুষ বিপদে পড়ে যদি দাদার কাছে গিয়ে দাঁড়ায়, দাদা তাকে কোনোদিন খালি হাতে ফেরায় না। সেই মানুষটার বিপদে দাদা পাশে থাকে, সেটা আর্থিক দিক থেকে বা নিজের শ্রম দিয়েই হোক বা কোনো অফিসিয়ালি কোনো কিছু কাজ থাকলেও সেটা হয়তো দাদা আপনার চেষ্টা করে সেটা করে দেওয়ার। দাদা এইভাবে সারা বছরই আমাদের পাশে, সবসময় মানুষের পাশে রয়েছে। দাদা যেন এইভাবে মানুষের পাশে সারা জীবন থাকতে পারে এবং বিপদে আপদে আরও সাহায্য করতে পারে, মা সেই আশীর্বাদ দাদাকে করুক। দাদা যদি সেইভাবে মানুষের পাশে থাকে তাহলে শুধু আমরা বনপাস অঞ্চলের মানুষ নয়, গোটা ভাতারবাসী উপকৃত হবে। নয়ন সামন্ত একটা এই কাপড় নুঙ্গি সব বিতরণ করছে এখানে। যে আমাদের গরিব মানুষের জন্য এখানে পাশে অনেক কিছু সাহায্য টাকা পয়সা, মোটামুটি ধরুন মৃত্যু মরাকে মরলে সাহায্য করে, এমনি পাড়ার বিপদ আপদ হলে কাছে এগিয়ে আসে। সারা বছরই পাশে থাকে মানুষের কাছে। এটা এর জন্য খুব আমরা
ভালো লাগে। জয়দেব আমরা বাগ, সবাই এটা খুব ভালো লাগে, খুশি করি, এটা ওদেরকে আমন্ত্রণ জানিয়ে খুব ভালো মানিক লাগে আমাদের। বাগ, এই বলে কি নাম আপনার? আমার নাম নিতাই রায়, খাঁপাড়া। টাকা অনেকজনের আছে, অনেক কোটিপতি মানুষ আমাদের গ্রামে আছে, কিন্তু ওর মতো সহৃদয়তা ও ভালোবাসা নিয়ে দেখিনি আজ পর্যন্ত এরকম, মানে সমাজের প্রতি যে কর্তব্য সে কর্তব্য পালন করতে। তাই আপনারা সকলে আশীর্বাদ করবেন, উনি যেন প্রত্যেক বছর এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মুখে কিঞ্চিত হাসিটুকু কিনতে পারে। এই উদ্যোগটা তো একটা মানে বিশাল বড় মাপের উদ্যোগ। মানুষের জন্য যে ভাবে, মানুষের জন্য তার যার অন্তর আছে, মানুষের জন্য তার প্রাণ, যার প্রাণ আছে, তার জন্য ওই উপরওয়ালা আছে। প্রতিনিয়ত উপরওয়ালার আশীর্বাদ কৃপা নয়ন সামন্ত মাথাতে জোরে করছে। সুতরাং আমি বলবো যে নয়ন সামন্তকে দেখে যেন ভাতারের যুব সমাজ যেন ঠিক সেই পথ, তার পথ অনুসরণ করে যেন তার এগিয়ে চলতে পারে। এবং এটা শুধু তাই না, শুধু ভাতার বলে না, সর্বত্রই এইভাবে এগিয়ে চলে, তাহলে এই যে পুজো, এই যে আমাদের একটা মানে শারদীয়া পুজো, যেখানে আমাদের আদরের মা আসছেন, হ্যাঁ, আমরা যাকে আদর করে বরণ করে নেব, তাহলে সেই পুজোগুলো সার্থক করব। আর সেই মায়ের যখন কৃপা আমাদের মাথায় জোরে করবে। সমাজের তো অনেক কর্তব্য আছে। মায়ের কাছে কি কামনা থাকবে? মায়ের কাছে কামনা তো কি বলবো, এটা প্রশ্নটা ভালোই করেছো। মায়ের কাছে প্রার্থনা জানাবো সকলে, আপনি তোমার কৃপা যেন সকলের মাথা ঝরে, সকলে যেন ভালো থাকে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের তুমি কৃপা করো মা, তারা যেন মানুষ হতো, মানুষ হতো। এটাই আমি শুধু এইটুকু বলবো যে নয়ন যেন হারিয়ে না যায়, নয়ন যেন বাস্তবে কঠিন আঘাতে যেন হারিয়ে না যায়। নয়ন যখন ভালো কাজ করবে, নয়নের পাশাপাশি নয়নে কিন্তু শত্রুর সংখ্যা বেড়ে যাবে, নয়নকে পর্যদস্ত করার, অপদস্থ করার চেষ্টা চলবে। নয়ন সেই সমস্ত কাটিয়ে যেন সে বুক চিতিয়ে যেন এগিয়ে চলতে পারে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা, নয়নের কাছেও আমার আবেদন।